বিল এটা কিন্তু আমাদের কোনো নদীর পানি এসে তিস্তা বা এদিকের মতো ওই বন্যা না, বর্ষণজনিত বন্যা, সাময়িক জলাবদ্ধতা, সব সিল্টেড হয়ে গেছে, যে সুয়েজ গেট গুলো, নদীগুলো সব মরে গেছে। তো আমি ঢাকায় খুলনায় গিয়ে দুইবার ইউনোদের সাথে, ডিসির সাথে মিটিং করে, তারপরে ওই ওয়াবদার সাথে মিটিং করেছি। পাম্প এবং ওই মাটি কাটা মেশিন টেশিন দিয়ে সব গেটগুলোকে আমি ডিসিকে বলে আসছি যে শীত মৌসুমের সমস্ত গেটের মুখ কেটে খুলে দেবেন আর পানি প্রবাহ বাড়ানোর চেষ্টা করেন। তো অলরেডি আমি থাকা অবস্থায় পানি সরা শুরু করেছে। শোলমারির যে গেটটা আছে আমাদের ডুমুরিয়া, ওটাই বেশি প্রতিবন্ধকতা হয়েছে, আর এদিকেও কাজ চলতেছে। তো পানি কিছুটা সরা শুরু হয়েছে। বর্ষা যদি না হয় ইনশাআল্লাহ পানি কিছুটা কমতে থাকবে। এবং এখানে লজিস্টিক সাপোর্ট বাড়াবার জন্য আজকেও আমরা চেষ্টা করব, ফয়সালের সাথে কথা হয়েছে, আমরা ওই কৃষি মন্ত্রীর কাছ থেকে আরো কিছু সেচ পাম্প পাওয়া, এবং এই যে পাম্প চালাতে গেলে যে বিদ্যুৎ লাগে, এই বিদ্যুতের বিল দিতে গিয়েও পারতেছে না, এই যে বিদ্যুৎটা ফ্রি করা যায় কিনা, এসব ব্যাপারে আমাদের একটা চেষ্টা করা উদ্যোগ চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন শুধু তো খুলনার সমস্যা না, আর আমাদের আমির জামাত বলেন যে আপনি যখন খুলনায় ছিলেন, আমির ছিলেন, আসতেন, আপনি খালি খুলনার কথা বলতেন, কোনো অসুবিধা নেই। এখন কিন্তু এইসব কথা অত বলবেন না। আমার বলছে যে ট্রাকের গায়ে কি লেখা থাকে দেখছেন, সমগ্র বাংলাদেশ সাধারণ পরিবহন, তা আপনি কিন্তু এখন সমগ্র বাংলাদেশ। আমার এখন কথাবার্তা ঢাকায় হিসাব করে বলতে হয় যে আপনি কি খালি খুলনার মানুষ, সব জায়গার বিপদ তো আপনার দেখতে হবে। এই জন্যই আমি বলছি ওদের ভাইদেরকেও যে আমার ব্যাপারে অন্তত দায়িত্ব পালনে আমি যেন কোনো প্রশ্নের মধ্যে না পড়ি, সে ব্যাপারেও আপনারা আশা করি আপনাদের সহযোগিতা করবেন। সবার ভেতরে যতটুকু, এটা তো আমাদের একটা মাথা ব্যথা পরেশানি আছে, আমরা চেষ্টা করবো। এইটুকু কথা, আজকে এইটুকু থাকুক। নাস্তা হবে এবং আপনারা সবাই যাবেন। আমি আপনাদের সবার কাছে